নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকদিন আগে ইসলামাবাদে গিয়েছিলেন পাকিস্তানের উচ্চ পদস্থ সেনাকর্তারা। তারা পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করেছিলেন এবং তার কয়েকদিনের মধ্যেই ঢাকাতে এসেছিলেন আইএসআই এর প্রধান। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে, বাংলাদেশেরও বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়েছে। আইএসআই এর কর্তারা বিভিন্ন জায়গায় গেছেন, চট্টগ্রাম গেছেন, বাংলাদেশে সমরাস্ত্র উৎপাদনে কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, পাকিস্তান সেখানে কি সহায়তা করতে পারে ইত্যাদি ইত্যাদি। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ মোতায়েন করতে পারে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং পাকিস্তানের থেকে যুদ্ধ বিমান কিনবে ইউনূস সরকার এবং করাচিতে বাংলাদেশ এবং পাকিস্তান নৌবাহিনী যৌথ মহড়া দেবে। দেখুন, আইএসআই এর ডিজি কার্যত পাকিস্তানের বিদেশ মন্ত্রী। এই তো তাজাকিস্তানের প্রেসিডেন্ট না ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তিনি দেখা করে এলেন যাতে নর্দার্ন অ্যালায়েন্সকে পাশে পাওয়া যায় তালিবান বিরোধী লড়াইয়ে। আবার তিনি ঢাকায় চলে গেলেন, গিয়ে ইউনূস প্রশাসনের লোকজনদের সঙ্গে দেখা করে বাংলাদেশের মাটি থেকে কিভাবে ভারত বিরোধী সন্ত্রাসকে ছড়ানো যায় সেই সম্পর্কে ব্লুপ্রিন্ট রচনা করে এসছেন। তাহলে আইএসআই কি করে সেটা আমরা সবাই জানি, তাই আইএসআই এর ভূমিকা সারা বিশ্বের মানুষ জানে। আইএসআই এর মদতেই ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে মানবতার শত্রু ওসামা বিন লাদেন লুকিয়েছিল, যাকে আমেরিকান নেভি সিল শেষ পর্যন্ত খতম করেন। লস্করে তৈবার হাফিজ সঈদ ওখানে আছেন, জাকির রহমান লাগভি ওখানে আছেন। ভারতবর্ষের মাটিতে যত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার পিছনে আইএসআই আছে। এই আইএসআই এর কর্তারা যখন ঢাকায় যান, চট্টগ্রামে যান, বাংলাদেশের সেনা এবং বাংলাদেশের গোয়েন্দা কর্তাদের সঙ্গে বৈঠক করেন, তখন আমাদের উদ্বেগ হওয়াটাই স্বাভাবিক। কারণ 1000 বছর ধরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এই ঘোষণা সেই কবে ভুট্টো দিয়ে গেছেন। পাকিস্তান অর্ধাহারে থাকবে, অনাহারে থাকবে, 3 কোটি বাচ্চা স্কুলে যেতে পারবে না, কিন্তু ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশের প্রশাসন পাকিস্তানপন্থী, জামাত চালিকা শক্তি, জামাত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব স্বীকার করে না। জামাতের মতে বাংলাদেশের সৃষ্টি আসলে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। তাই পরিবর্তিত পরিস্থিতিতে জামাতপন্থী অন্তর্বর্তী সরকার পাকিস্তানের কোলে যে উঠে বসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে আফগান তালিবান, ভারত নয়, আফগান তালিবান, যে করাচি, ইসলামাবাদ এই সমস্ত বিমানবন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে, সিরিয়া থেকে, ইউরোপের কয়টা দেশ থেকে ইসলামিক জঙ্গিরা পাকিস্তানে আসছে। তাদেরকে বালুচিস্তান এবং খাইবার পাখতুনওয়াতে সেফ হাইড আউটে রাখা হচ্ছে। এই ইসলামিক স্টেটের জঙ্গিদের পাকিস্তান আফগান তালিবানদের বিরুদ্ধে কাজে লাগাবে এই অভিযোগ করেছে আফগান তালিবান। তেহরিকি তালিবান পাকিস্তানকে আফগান তালিবান মদত দিচ্ছে। সেই জন্য পাকটিকা প্রবেশে, যেটা আফগানিস্তানের অভ্যন্তরে, পাক বিমান বাহিনী বিমান হানা চালায়, মহিলা শিশু সহ অনেকে মারা যায়। পাকিস্তানের দাবি ছিল যে তেহরিকি তালিবানের ঘাঁটিতে হামলা চালিয়েছিল। আফগান তালিবান বলছেন যে আফগানিস্তানের মাটিতে এটা পরিকল্পিত পাক হামলা। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে দুবাইতে তালিবান সরকারের বিদেশ মন্ত্রীর বৈঠক হয়েছে। আফগান মাটিতে পাক বিমান হামলা নিন্দা করেছে ভারত সরকার এবং বিক্রম মিশ্রি বলেছেন পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রে তালিবান সরকারের পাশে ভারত আছে এবং আফগান ক্রিকেট দলকে প্রশিক্ষণও ভারত দেবে। বিনিময়ে আফগানিস্তানের মাটি থেকে ভারত বিরোধী কোনো কার্যকলাপ হবে না।
তাহলে ভারত আফগানিস্তানে ইনরোড করেছে অনেকটা, ওখানে ভারতের দূতাবাস আছে, টেকনিক্যাল পার্সন কিছু লোকজন রয়েছে, এবং ভারত আধিপত্য বিস্তার করতে চায় না। ভারতীয় সহায়তায় আফগানিস্তানে অনেক পরিকাঠামোর কাজ হচ্ছে, সেটা আফগান প্রশাসন জানেন। কোভিডের সময় টিকা থেকে শুরু করে অনেক কিছু ভাবে আমরা সহায়তা করেছি। এবং তেহরিকে তালিবান পাকিস্তান আফগান তালিবানদের সমর্থন পায়, কারণ আফগান তালিবান মনে করে যে তেহরিকে তালিবান পাকিস্তানকে সমর্থন না করলে তারা আইসিস জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আফগানিস্তানকে অশান্ত করবে। তাই আফগান তালিবান নিজেদের অস্তিত্বের স্বার্থে তেহরিকে তালিবান পাকিস্তানকে মদত দেয়। সেই জন্যই পাকিস্তানের সরকার সেনা ইসলামিক স্টেটের জঙ্গিদের জামাই আদর করে পাকিস্তানের মাটিতে নিয়ে আসছে। লোকে বলে না এপি সেন্টার অফ টেরোরিজম পাকিস্তান। Pakistan is a safe haven for extremism, terrorism and organized crime. আফগান তালিবানের তোলাই অভিযোগ মারাত্মক। পাকিস্তান কিন্তু ডিনাই করেনি যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামিক স্টেটের জঙ্গিদের, যোদ্ধাদের পাকিস্তান জামাই আদরে তাদের দেশে নিয়ে আসছে। উদ্দেশ্য তেহরিকে তালিবানের বিরুদ্ধে আইসিস জঙ্গিদের মাঠে নামানো। তাহলে পাকিস্তান আফগানিস্তানে কি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন। আবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেছে যে $7 বিলিয়ন অস্ত্র আফগানিস্তানের মাটিতে এখনো আছে বাগরাম এয়ারবেসে। সেই অস্ত্র তালিবান পেয়েছে, তেহরিকে তালিবান পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেগুলো উদ্ধার করতে চাইছেন। কয়েকজন আমেরিকান এখনো বোধহয় তালিবানদের হেফাজতে আছে, হোস্টেজ। তাদেরকে মুক্ত করতে হবে, না হলে তালিবান শীর্ষ নেতাদের মাথার দাম রেকর্ড ডলারে ধার্য করতে পারে আমেরিকা। অর্থাৎ এই যে আফগানিস্তান পাকিস্তান, এখানে যদি সন্ত্রাস আবার মাথাচাড়া দেয়, আইসিস বনাম তালিবানের লড়াই শুরু হয়, পাক সেনার বিজনেস ইনস্টলেশনে যদি তেহরিকে তালিবান পাকিস্তান আক্রমণ করে, তাহলে কার্যত যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. খুব উদ্বেগজনক ব্যাপার, এবং সব থেকে উদ্বেগজনক ব্যাপার যে আইসিস জঙ্গিদের পাকিস্তান নিয়ে যাচ্ছে, তাদের দেশে আশ্রয় দিচ্ছে, লালন পালন করবে এবং আফগান তালিবানদের বিরুদ্ধে তাদের সম্মুখ সমরে নামাবে। অত্যন্ত উদ্বেগজনক। ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। নতুন করে অশান্তি আবার শুরু হোক আফগানিস্তানে, এটা আমরা চাই না, কিন্তু পাকিস্তানের ভূমিকা সবসময় আতশ কাঁচের নিচে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প হামাস আর ইসরায়েলের যুদ্ধবিরতি করেছেন, পণবন্দীদের দুপক্ষই মুক্তি দিচ্ছে। আমরা আশা করি একটা শান্তি পরিস্থিতি আসবে। আবার একটা খবর শোনা যাচ্ছে, সত্য মিথ্যা জানি না, যে ট্রাম্প চাইছেন গাজাকে পুরোপুরি রিবিল করতে, নতুন করে গড়ে তুলে, এবং গাজার মানুষের মনে একটা বিশ্বাস, একটা ভরসার জায়গা তৈরি করতে। তাহলে গাজার এই মানুষগুলো কোথায় যাবেন? শোনা যাচ্ছে যে সব থেকে বেশি মুসলমান মানুষ যেখানে দেখেন সেই ইন্দোনেশিয়ায় গাজার মানুষদের পাঠানো হবে। আমেরিকা প্রয়োজনে সহায়তা করবে। ইন্দোনেশিয়া চিরকাল এই প্যালেস্টাইন কজের একজন সমর্থক, কিন্তু মধ্য এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় এত মানুষকে নিয়ে যাওয়া হবে কিভাবে? ভূগোলের সমস্যা আছে, ভাষাগত সমস্যা আছে, অনেক রকম সমস্যা আছে। কিন্তু এরকম একটা শোনা যাচ্ছে, কারণ ট্রাম্পের দূত স্টিভ ইসরায়েলিদের পবিত্র, ইহুদিদের পবিত্র একটা দিনে তেল আভিভে গিয়ে নেতানুর সঙ্গে দেখা করে পরিষ্কার বলেছিলেন যে আমেরিকা চাইছে যুদ্ধবিরতি করতেই হবে। তা যুদ্ধবিরতি হয়েছে, এবং আমেরিকা এখনো চাইছে যে গাজায় ধ্বংস যেটা হয়েছে সেটা ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স দিয়ে
ধ্বংসস্তূপ থেকে গাজাকে পুনর্নির্মাণ করতে আমেরিকা তাতে সব থেকে বড় কন্ট্রিবিউটর হিসেবে থাকবে এবং গাজার যারা সর্বস্ব হারিয়েছেন তাদের একটা অস্থায়ী ভাবে কোথাও সরাতে হবে। দেখুন, ইসরায়েল আরব যুদ্ধ বা তার আগে থেকেও বহু প্যালেস্টাইনের মানুষ ইসরায়েলের আশেপাশের দেশে আছেন, তারা কিন্তু এখনো ফিরতে পারেননি। তাই গাজার মানুষ শেষ পর্যন্ত যদি রফা সূত্র হয় বা ইন্দোনেশিয়া রাজি হয় যে ইন্দোনেশিয়াতে আপাতত তারা শরণার্থী হিসাবে থাকবেন যতক্ষণ না পর্যন্ত গাজার পুনর্নির্মাণ হচ্ছে, আমার মনে হয় না যে বিষয়টা এত সহজে এর সমাধান হবে। আর ডোনাল্ড ট্রাম্প আরো একটা কি বলবো ঐতিহাসিক স্টেপস নিয়েছেন। তিনি তার প্রিয় সৌদি যুবরাজ MBS কে ফোন করেছিলেন। 500 বিলিয়ন মার্কিন ডলার সৌদি যাতে বিনিয়োগ করে আমেরিকায় আশ্বাস চেয়েছিলেন। তার পরের দিনই রিয়াদ জানিয়ে দিয়েছে 600 বিলিয়ন ডলার তারা আমেরিকায় 4 বছর ধরে বিনিয়োগ করবে। সৌদি আরবের জিডিপি হচ্ছে 1.1 ট্রিলিয়ন ডলার, তার 54% আমেরিকায় লগ্নি হবে। বাইডেন প্রশাসনের সঙ্গে MBS এর সম্পর্ক ভালো ছিল না। বাইডেন অস্ত্রশস্ত্র দিত না, কিন্তু তারপরে বাধ্য হয়েছিলেন অবস্থান পরিবর্তন করতে এবং জামাল খাশোগি, যাকে টার্কির দূতাবাসে খুন করা হয়েছিল, আঙুল উঠেছিল MBS এর দিকে। বাইডেন সহ পশ্চিমী দুনিয়ার অনেক দেশ MBS কে কার্যত বয়কট করেন, কিন্তু ট্রাম্প তখন ক্ষমতায় ছিলেন না। তা সত্ত্বেও ট্রাম্প MBS এর সঙ্গে সম্পর্ক রাখেন এবং জ্যারেড কুশনার, যিনি ট্রাম্পের জামাই, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে $2 বিলিয়ন সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে বিনিয়োগ হয়েছে এবং রিয়াদের দ্বিতীয় ট্রাম্প টাওয়ার তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্পের সংস্থা। অর্থাৎ ট্রাম্পের বিদেশ নীতি পুরোটা ট্রানজাকশনাল, ব্যক্তিগত সম্পর্কে বিশ্বাসী ট্রাম্প। তাই আমেরিকা সৌদি আরবের প্রোটেকশনটা নিশ্চিত করবে, বিনিময়ে সৌদি আরব আমেরিকায় বিনিয়োগ করবে এবং ট্রাম্প যেটা চাইছেন যে ইসরায়েলকে সৌদি আরব কূটনৈতিক স্বীকৃতি দিক। সৌদি আরব বলবে তাহলে প্যালেস্টাইনের স্বাধীন অস্তিত্ব স্বীকার করতে হবে ইসরায়েলকে, সেটা নেতানিয়াহুর কোর্টে। পরিস্থিতি এমন যে নেতানিয়াহুর পক্ষে ট্রাম্পকে হোস্টাইল করা সম্ভব নয়, তাই কিছুটা নিমরাজি হলেও হয়তো নেতানিয়াহুকে আজ না হয় কাল ট্রাম্পের দ্বিতীয় জমানায় স্বাধীন প্যালেস্টাইনের অস্তিত্ব স্বীকার করতে হবে, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র। এটা যদি ট্রাম্প করতে পারেন তাহলে শান্তির নোবেল পুরস্কার প্রাপকের তিনি একজন যোগ্য দাবিদার হবেন। সুদি ইউনুস শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন, কোথায় তিনি শান্তি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন কেউ দেখাতে পারবেন? ট্রাম্প ইসরায়েল হামাসের শান্তি চুক্তি করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করবেন, ইউক্রেনকে আমেরিকা এড দেবে না এবং জেলেনস্কিকে বাধ্য করবেন যে টেরিটোরিয়াল লসকে স্বীকার করে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে। এবং টিকটক, আমার মনে হয় সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ কোনো ব্যবসায়ী টিকটকের অংশীদারিত্ব নেবে। আমেরিকা বলেছে যে টিকটক চলবে, 90 দিন উইন্ডো দিয়েছেন। টিকটকের এখন মালিক হচ্ছে চীনা সংস্থা বাইটড্যান্স, কিন্তু আমেরিকার নিরাপত্তার স্বার্থে, জাতীয় স্বার্থে টিকটকের 50% অংশীদারি আমেরিকা ঘনিষ্ঠ কোনো গোষ্ঠী বা আমেরিকার সরকারকে নিতে হবে। সেক্ষেত্রে সৌদি রাজ পরিবারের ওই ভদ্রলোকের ইলন মাস্কের সংস্থায় স্টেক আছে, তিনি হয়তো পার্সিয়াল স্টেক নেবেন, বাকিটা হয়তো আমেরিকার সরকার নেবে। অর্থাৎ টিকটক চলবে, বন্ধ হবে না, কিন্তু সেখানে বাইটড্যান্সের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে না। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেনের পরিস্থিতির পথ পরিবর্তন নিয়মিত হচ্ছে, কিন্তু সব থেকে আমি এই কথাটা বললাম এই কারণে যে হামাস ইসরায়েলের সংঘাত বন্ধ হচ্ছে, আলটিমেটলি হয়তো ইসরায়েল স্বাধীন প্যালেস্টাইনের অস্তিত্ব স্বীকার করে নেবে
বিনিময়ে সৌদি আরব ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দেবে। মধ্যপ্রাচ্য যখন আজ না হয় কাল শান্তির পথে ফিরবে, আব্রাহাম অ্যাকর্ড লাগু হবে, আমাদের প্রতিবেশী পাকিস্তান নতুন করে অশান্তি সৃষ্টি করার জন্য ইসলামিক স্টেটের জঙ্গিদের রাজকীয় অভ্যর্থনায় পাকিস্তানে নিয়ে আসছে। আবার আইএসআই এর কর্তারা বাংলাদেশে গিয়ে ভারত বিরোধী ষড়যন্ত্রে সামিল হচ্ছেন। আমাদের দ্বিগুণ সতর্ক থাকতে হবে। আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়, কিন্তু পাকিস্তান যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী সন্ত্রাস চালাতে চায়, তাহলে জেনে রাখুন বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশের ভূগোল পরিবর্তন হবে। কেন হবে আপনারা জানেন। समझदारों के लिए इशारा ही काफी होता है।